কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপর আমি কোরআন অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ পাঠিয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ তারা বোঝে না, তাই নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমার পূর্বে আলোচনা রাখছিলেন বাংলার বিখ্যাত খ্যাতনামা আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম সাহেব। অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা রাখছিলেন। আমি হতভাগা আব্দুল্লাহ মারুফ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেন, বক্তা শ্রোতাকে আমল করার যেন তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই প্রজেক্ট একটু সরিয়ে দিন তো, ওই ভাই ভাই একটু সরিয়ে দেন তো। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। হাদিসে এসেছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি? টু দি পয়েন্টের উপরে আমি আজকের আপনাদের কাছে মাত্র 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কয়টি বাবা? আমার সঙ্গে একটু কথা বলবেন। 3টি বিষয়ের উপরে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলি, ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। স্বামী স্ত্রী 12 বছর বিয়ে হয়েছে। কত বছর? বক্তব্য শুরুতেই এটা শুনে নিন। 12 বছর বিবাহ হয়েছে স্বামী স্ত্রী, কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। 12 বছর বিয়ে করেছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো স্বামী স্ত্রী দুজনে মিলে খবর পেয়েছেন মসজিদের পাশে একটা জঙ্গল, আর জঙ্গলে থাকে একজন আল্লাহওয়ালা লোক। ওই ব্যক্তির কাছে গিয়েছে স্বামী স্ত্রী দুজনে, গিয়ে বলছে, হুজুর, ভালো করে মা বোনরা ভালো করে শুনে নিন, বাবাজিরা শুনে নিন, হুজুর আমরা স্বামী স্ত্রী 12 বছর বিবাহ হয়েছে,
বাচ্চা কাচ্চা হয়নি, আপনি একটু দোয়া করুন না আল্লাহর কাছে। তো ফকির সাহেব বলছেন ইসমে কুছ ভালাই হ্যায়। কি বললো ভাই? ইসমে কুছ ভালাই হ্যায়, তার মানে কি? তার মানে কি? এর মধ্যে কিছু ভালো আছে, ভালো। ফকির সাহেব দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। কিছুদিন পর একটা পুত্র সন্তান হয়েছে। তো স্বামী স্ত্রী ও পুত্র সন্তানটাকে কোলে করে এনে বলছে, হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা পুত্র সন্তান দিয়েছে। তো ফকির সাহেব সেই আগের কথাটাই বললেন, ইসমে কুছ ভালাই হ্যায়, ভালো। 8 বছর পর, ক বছর 8 বছর পরে বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে। তখন স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে এসে ফকির সাহেবকে বলছে, হুজুর আপনি দোয়া করলেন, আল্লাহর রহমতে আল্লাহ পাক পুত্র সন্তান দিল, 8 বছর পরে বাচ্চাটা পানিতে ডুবে মারা গেল। তখন ফকির সাহেব সেই আগের কথাটাই বললেন, ইসমে কুছ ভালাই হ্যায়। আচ্ছা ভাই বলুন তো, এতগুলো নারী পুরুষ বসে আছেন, এখনই যদি কোনো ব্যক্তি আমাকে এসে বলে, হুজুর এই মাত্র আমার আব্বা মারা গেল, আর আমি যদি বলি আল্লাহ যা করে ভালোই করে, যদি এই কথাটা বলি, এতগুলো মানুষ কবর আর খুলতে হবে না, একটা করে ঘুষি মারবেন কবরে ঢুকে যাবে। বাস্তব। ওর যেই বলেছে ফকির সাহেব ছেলে মারা গেছে, বলছে ইসমে কুছ ভালাই হ্যায়, ও তখন বাড়িতে চলে গেছে রাগে। বাড়িতে গিয়ে গরু কাটা ছুরি ছিল, তরোয়ালটা বের করে ধার দিচ্ছে, আর গুনগুন গুনগুন করে বলছে ইসমে কুছ ভালাইর স্বাদ মিটিয়ে দেবো। তো এবারে করেছে কি, ভালো করে ধার দিচ্ছে আর গুনগুন গুনগুন করে বলছে ইসমে কুছ ভালাইর স্বাদ মিটিয়ে দেবো। এলাকার মানুষ মনে করেছে 12 বছর বিয়ে করেছে, বাচ্চা হয়নি, আর একটা পুত্র সন্তান হয়েছে, 8 বছর পরে পানিতে ডুবে মারা গেছে, তাই ও পাগল হয়ে গেছে। ব্যাস, ও করেছে কি, তরোয়ালটা নিয়ে জঙ্গল আর মসজিদের মাঝখানে একটা গাছ ছিল, গাছের আড়ালে চুপ করে বসে আছে। জানে ফকির সাহেব প্রতিদিন এই জঙ্গল থেকে ওই মসজিদে জামাতে নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত, আর আজকে জামাতে নামাজ পড়তে যাবে, একা কোপে ওর ইসমে কুছ ভালাইর স্বাদ মিটিয়ে দেবো। ব্যাস, তরোয়ালটা নিয়ে চুপ করে বসে আছে গাছের আড়ালে। ও বাবু, জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, এশা হয়ে যায়, পরের দিন ফজর হয়ে যায়, ফকির সাহেব আর জামাতে নামাজ পড়তে যায় না। পরের দিন সকাল 9টার সময় তরোয়ালটা দূর করে ফেলে দিয়ে ফকির সাহেবকে এসে বলছে, ফকির সাহেব জামাতে নামাজ পড়ার ফজিলত জানা আছে তো? ফকির সাহেব বলছে, হ্যাঁ। তা কালকে জোহর আসর মাগরিব এশা আজকের ফজর জামাতে নামাজ পড়তে যাওয়া হয়নি কেন? ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়। কি বুঝলেন আপনারা? বক্তব্য শুরুতেই রাত 12টার সময় উঠে এই কথা বললাম, শুনে নিন। এই জলসা হবে আপনাদের গ্রামের মানুষ চেষ্টা করেছেন, জলসা হবে, বক্তা ঠিক করেছেন, দাওয়াত দিয়েছেন, চাঁদা কালেকশন করছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। প্যান্ডেল হয়েছে, জলসার খিচুড়িও তৈরি হয়ে গেছে, ইসমে কুছ ভালাই হ্যায়। সন্ধ্যার পর থেকে একটু জলসাও শুরু হয়ে গেছে, বক্তাও যথারীতি এসে গেছে একের পর এক, ইসমে কুছ ভালাই হ্যায়। কিন্তু দুঃখের বিষয়, শেষের দিকে একটু বৃষ্টি হয়ে গেছে, ইসমে কুছ ভালাই হ্যায়। চল, কোরআন কি বলছে দেখি। আল্লাহ পাক কোরআনে বলছেন 5টা জিনিস বান্দার কারোর বলার ক্ষমতা নেই। কটা? 5টা। কোথায় আছে? কোরআনে আছে, সূরা লোকমান 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, একেবারে সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর 34 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নম্বর হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই।
তিন নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফিজ হবে, কারোর বলার ক্ষমতা নেই। চার নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারোর নাই। পাঁচ নাম্বার ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারোর নাই বান্দা। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র খবর আমি আল্লাহই জানি। সুতরাং বাবারা শুনে, মায়েরা বোনেরা শুনে নিন, বৃষ্টি হয়েছে বলে মনটা ভেঙে ফেলবেন না। আল্লাহর নবী মুসা নাম শুনেছেন? বলুন না, একটু কথা বলুন তো। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি যে এলাকায় বেশি খুশি হয়ে যাই ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। জোরে বলুন। তারপরে মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বলছেন, তার থেকে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। আজ অনেকের বাড়িতে মেহমান এসছে, মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন তার বাড়িতে মেহমান পাঠায়। তিন নাম্বার মুসা নবী শেষ প্রশ্ন করছেন আল্লাহকে, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বলছেন, মুসা আমি যখন বান্দার উপরে সব থেকে বেশি খুশি হয়ে যাই আমি তখন ওই বান্দার বাড়িতে কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আমার মা বোনদের বলি, বাবাজি যুবক ভাইদের বলি, কন্যা সন্তান হলে কোনোদিন মুখটা বাঁকিয়ে নেবেন না। মনে রাখবেন 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা যোগ্য কন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেঠিক? চলুন, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনা করব, মাত্র 3টে জিনিসের উপরে, শর্ট টাইমের ভিতরে। কারণ বৃষ্টির ওয়েদার তো অনেকে হয়তো ভেঙে ফেলেছেন না। চলেন একটু এগিয়ে যাই। আল্লাহর প্রতি ভরসা রাখুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই আলোচনা হবে 3টি বিষয়ের উপরে। 1 নম্বর হলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। আর আমাদের পরিচয় হলো 2টো। এই 3টে বিষয়ের উপরে আমি আজকের আপনাদের শর্ট টাইমের ভিতরে আলোচনা করব। বাবা দয়া করে মেহেরবানি করে একটু শোনার চেষ্টা করুন, মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা। আল্লাহর পরিচয় 4টে কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ আছে, আমি পড়লাম কেন শুনে নিন। এই সূরাটি যে আল্লাহর 4টে পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি আর নাসারা বা খ্রিস্টান। এই সূরাটি পড়লে লাভ কি? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কয়বার বাবা? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তো আমার বাপেরা একটু বাড়ি থেকে আমল করবেন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, আমি তোদের সৃষ্টি করলাম কিভাবে?
ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরা মুমিনুনের 12 13 14 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা অঙ্গ আল্লাহ নিজে দেয় 5টা, 13টা অঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেটের ভিতরে তৈরি করেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। সে যে গুরুত্বপূর্ণ 4টে জিনিস কি কি, মা বোন বাবাজিরা একটু শুনে যান। বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে জিনিসকে যত্ন করবেন আজ থেকে। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে যত্ন করবেন। এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কি কি, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। অনেক মানুষ দেখবেন নারী পুরুষ মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, কত নারী পুরুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত নারী পুরুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত নারী পুরুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত নারী পুরুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত নারী পুরুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান, ঈমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে কিছুক্ষণ কোরআন হাদিসের একটু কথা দয়া করে একটু শুনে যান। চলেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। আমাদের দেহের মধ্যে ব্লাড গ্রুপটা আলাদা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে কি করেছেন, ব্লাড দিয়েছেন। তো এই ব্লাড গ্রুপ 4টে আমাদের দেহের মধ্যে ব্লাড গ্রুপ আছে 4টে। কি কি, 1 নাম্বার এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টে জিনিস পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার হিন্দু মুসলিম ঝগড়া মারামারি দয়া করে করবেন না। মিলেমিশে থাকবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন। ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। ইসলাম মানুষকে মানবতা শেখায়, ভদ্রতা শেখায়, মানে কি বলবো, আত্মার কথা বলে এবং মানুষ যাতে সচেতন হয় সেগুলোকে ইসলাম তাকে সহযোগিতা করে। এবার আসছি 2 নাম্বার হলো চোখের রেটিনা আমাদের আলাদা, 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আমাদের আলাদা। এরপরে আল্লাহ বলছেন আমার ঘরের নাম হলো মসজিদ, আর আমার কিতাবের নাম হলো, পৃথিবীতে মোট 104টা কিতাব আল্লাহ পাঠিয়েছেন, 1,24,000 নবী এসেছেন, 313 অথবা 315 জন রাসূল এসেছেন, 1,24,000 নবী আর 104টা কিতাব। 100টা হলো ছোট ছোট, 4টা হলো বড় বড়। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন হলো শেষ কিতাব, কোরআন হলো আমাদের শেষ কিতাব। আসুন কোরআনের পরিচয়টা দেব, নবীর পরিচয়টা দেব, আল্লাহর ঘরের পরিচয়টা দেব। চলো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি বাবা, আপনারা যখনই জলসা দেবেন, মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, যখনই আপনারা জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তা 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটি আমল আছে কিনা। কমিটি হতে গেলে বাবা জলসা কমিটি হলো আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার বাবা। 1 নাম্বার হলো সৎ হতে হবে, সৎ।
আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তাই আমার বাপেদেরকে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, আর লজ্জাস্থানকে হেফাজত করুন। 2 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, সূরা বাকারার 168 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো কখনোই খেতে যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এবারে আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটি প্রশ্ন করি আপনাদের, আচ্ছা বাবা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে। আচ্ছা, জুম্মা মসজিদে জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, কত ভালো মানুষ মুর্শিদাবাদের মানুষ, মেরে বের করে দিলেন। হে মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আজীব, আশ্চর্য। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, দুধওয়ালাকে বলি দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই, ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে চুম মেরে লকাবে বসে আছে। শুধু তাই তাই, আমরা এমন মানুষ না, দেখেন আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে, বাটখারা বোঝেন? বাটখারা বোঝেন? বাটখারা, হ্যাঁ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? আমরা এমন মানুষ, আমরা এমন নারী পুরুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি, চালনি, চালনি বোঝেন বাবা? চালনি গো, আটা চালা, কি বলেন? কি বলেন? চালনি। ওই চালনির পিছনে কটা ছিদ্র? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে কটা ছিদ্র? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মুর্শিদাবাদ কিন্তু আর মূর্খ জেলা নয়, মনে রাখবেন। এই মুর্শিদাবাদ থেকে এবছরে সব থেকে বেশি ছেলে ডাক্তারি চান্স পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের ধারণা হয়, অনেকের ধারণা হয় মুর্শিদাবাদে শুধু লেখাপড়া ওরা ভালো করে না, মুর্শিদাবাদের লোক খালি রাজমিস্ত্রি আর জোগাড়ের কাজ করে। ওরে বোকা, রাজমিস্ত্রি না থাকলে তুই ঘরটাই থাকবি কি করে? 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, তোমরা মুর্শিদাবাদকে মনে করো লেখাপড়ায় পিছিয়ে, না না না, এবছরে পশ্চিম বাংলার সব থেকে এই মুর্শিদাবাদ থেকে প্রচুর ছেলে ডাক্তারি চান্স পেয়েছে। ভাবতে পেরেছেন? এজন্য খুব ভালো লাগলো, এই জন্য এই আলোচনা করলে এরা বুঝতে পারবে। তাই আপনাদেরকে বলছি বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন থাকা দরকার, একটু লেখাপড়া হলে খুব ভালো হয়। চলে
চালনি একদিন সূঁচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূঁচ কি উত্তর দেবে? বুঝতে পারেননি প্রশ্নটা? চালনি সূঁচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূঁচ কি উত্তর দেবে? আমার তো একটা ছিদ্র, তোর হাজারটা। রাগ করবেন না, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি আপনি চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনার দিকে বলুন, কথা বলুন একটু। একটা। আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, বাবা মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবটাই বললাম বাবা। এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে সেদিন পড়াতে পড়াতে ছোট্ট এই প্রশ্নটা আমি করেছিলাম, ছোট্ট প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা করছি আপনাদের, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় না? আরে বলুন না, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি। এখন যদি কোনো কর্মচারী যদি মনে মনে বলে আমি সারাদিন গাদার মতো রোদে খাটছি, আমার মাইনে মাসে 15,000 টাকা, আর ও ম্যানেজার, ও 4 চাকা গাড়ি নিয়ে আসছে, এসির মধ্যে থাকছে, বোতাম টিপছে খালি কম্পিউটারে, আর মাঝে মাঝে কফি খাচ্ছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা মাসে। মনে রাখবেন সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারলেন কথাটা? বনের রাজার সিংহ হতো না, গাধাই হতো। এজন্য পরিশ্রম করো, টেকনিক্যালি একটু ইস্যু না থাকলে, টেকনিক্যালি ঠিক না থাকলে সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, সেদিন এক্সাম্পলটা দিচ্ছিলাম তো, ওই জন্য আপনাদের একটা উদাহরণটা দিই বোঝার জন্য। 3 বন্ধু, জানেন 3 বন্ধু প্রচুর টাকার মালিক। বলছে কি করি বলতো এখন? চল একটা ব্যবসা করি। তা কিসের ব্যবসা করব? বলছে এই তেলের ব্যবসা এখন লাভ বেশি, চল 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প খুলি। তা 3 বন্ধু পেট্রোল পাম্প খুলেছে। পেট্রোল পাম্পটা কোথায় করেছে জানেন? 2 তলা। কোথায় বললো? 2 তলা পেট্রোল পাম্প করেছে। তো যত গাড়ি আসে ফিরে চলে যায়। 1.5 মাস পরে বলছে দূর ঘোড়ার দিন, পেট্রোল পাম্প করলাম, একটাও বেচাকেনা হয় না। পাশের পেট্রোল পাম্প থেকে লোক তেল নিয়ে বাড়ি যায়, পেট্রোল পাম্প। তা কি করবো? বলে কাজ কর, ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে একটা হোটেল খুলি, রেস্টুরেন্ট করি। তো ওকে নিয়ে করেছে, পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে একটা রেস্টুরেন্ট করেছে। তাও খরিদ্দার হয় না। কেন বলুন দিনি? ওরে ভাই সাইনবোর্ডটা পাল্টায়নি, বুঝতে পারেননি? ভেতরে হোটেল, সামনে লেখা আছে পেট্রোল পাম্প। এই জন্য টেকনিক্যালি একটু ইস্যু থাকতে হয়। মুর্শিদাবাদের মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা, এই মুর্শিদাবাদ ছিল ভারতবর্ষের সব থেকে একটা অন্যতম জায়গা ছিল এই মুর্শিদাবাদ। আজ তোমরা দিল্লি ছুটছো, এই মুর্শিদাবাদ কোথায় আছেন আপনি ভেবে দেখেছেন? আমার বাপেরা চলেন আজকে একটু আলোচনা করার সুযোগ দিন। আসুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলি। আমার মা বোনেরা যারা এসেছেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। চলো তো একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ পড়া যাবে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাপেরা,